বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। শিক্ষার্থীদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। কুমিল্লায় যানজট এড়াতে সকাল ৮টার পর থেকে কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থী অভিভাবকরা। ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। সকল প্রস্তুতি শেষে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ শুরু করে পরীক্ষার্থীরা। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১,৬৯,৬৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার জন্য প্রিপারেশন ভালোই নিয়েছি, পরিবেশও মোটামুটি ভালো আছে। এই যে আন্দোলন গেল আমাদের একটু সমস্যা হয়েছে, কিন্তু আমাদের যেই টাইমটা দেওয়া হয়েছে ওই টাইমে আমরা কভার করে ফেলছি। সারা দেশের মতো রাজশাহীতেও একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রাজশাহী বোর্ডের অধীনে নিয়মিত, অনিয়মিত এবং মানোন্নয়ন মিলিয়ে ১,৮১,৯০৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। যেহেতু আন্দোলন অনেক কিছু হয়েছে, কিন্তু তারপরে সময়টা অনেক এক্সটেন্ড করা হয়েছে, এর জন্য প্রিপারেশনটা ভালো ছিল। প্রশ্ন অনেক ভালো ছিল, প্রিপারেশন অনুযায়ী বলতে গেলে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। আইনানুগ সকল প্রস্তুতি আছে আমাদের। যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম ইনশাল্লাহ হবে না, এবং পরীক্ষার নীতিমালা অনুযায়ী যা যা ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। উৎসাহ, উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। এবার এই বোর্ডের অধীনে ২১৯টি কেন্দ্রে ১,১৬৪টি বিদ্যালয়ে ১,৪১,০৬১ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আজকে পরীক্ষাটা অনেক মজা হয়েছিল, যেটা আশা করছিলাম তার চেয়ে অনেক বেশি পাই গেছে। অনেক বেশি সহজ হচ্ছে, আমরা ফুল আনসার করে আসছি, ৭টাতে ৭টাই হয়েছে। বরিশাল বিভাগের ৬টি জেলার মোট ১৯৪টি কেন্দ্রে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৪,৩০৩ জন, যার মধ্যে ছাত্র ৩৯,৩৩৫ জন এবং ছাত্রী ৪৪,৯৬৮ জন। এবছর মেধার সঠিক মূল্যায়ন হবে বলেও আশাবাদী পরীক্ষার্থীরা। পরিবেশ সবকিছুই ভালো ছিল, শুধু টিক চিহ্নটা একটু কমন পড়ে না, টিক চিহ্নটা অনেক হার্ড আসছে। খুবই সহজ হয়েছে প্রশ্ন, আর পরীক্ষা খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। জুলাই আন্দোলন যেটা হয়েছে এটা তো আমাদের কল্যাণের জন্যই সবাই হয়েছে, এই কারণেই আমাদের এই পরীক্ষাটা আরো সুষ্ঠুভাবে ও ভালোভাবে আমরা দিতে পারবো। এছাড়া বরিশাল এবং ঝালকাঠিতে ১১টি ভিজিলেন্স টিম এবং বাকি ৫ জেলায় ৫টি টিম গঠন করেছে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত করার জন্য যা যা করার কথা সেগুলো আমরা করেছি। ডিসি মহোদয়গণের সাথে আমি এই ৫ দিন ধরে কন্টিনিউ আমি তাদের সাথে যোগাযোগ করতেছি, এবং তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা অর্জন করতেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে দিনাজপুর জেলা থেকে ৩৮,১৩২ জন, সবচেয়ে কম পঞ্চগড়ে ১২,৪৯৬ জন। সারা দেশের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে ৯৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে ১,০২,৮৭২ জন শিক্ষার্থী। আজকের পরীক্ষা আমাদের অনেক ভালো হয়েছে, আমাদের স্যাররা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ভালো হয়েছে, সবগুলো আনসার করছে, প্রশ্ন মোটামুটি সহজ ছিল, আর পরীক্ষার পরিবেশে ভালোই ছিল, কোনো সমস্যা হয়েছে না, আমরা সুন্দর করে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শিক্ষা বোর্ড। শোভন মাহমুদ খান, এখন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।